Hello everyone. In this class we are going to discuss future continuous tense. আজকের ক্লাসে আমরা বুঝতে চলেছি ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে এবং শেষে থাকবে একটা দারুণ একটা ইন্টারেস্টিং বুস্টার টেস্ট এই টেন্সের সঙ্গে। সবাই কিন্তু বুস্টার টেস্ট দেবে। বুস্টার টেস্ট দেওয়ার পরই বুঝতে পারবে যে তোমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে শুরু করা যাক আজকের টেন্সটা। এবং তার আগে আরেকটা সরি বলা দরকার আছে আমার কাছ থেকে, কারণ আমি মাঝখানটাতে কিছুটা ইন্টারভেল নিয়ে ফেলেছি কিছু আমার আর্জেন্ট কাজের জন্য। সেখানে আমি ঠিকমতো রীতিমতো আমাদের যে ফ্লোরতে ক্লাস আসছিল সেখানটাতে আমাদের ক্লাস আসতে পারিনি, ঠিক তো? তার জন্য সরি এক প্রকার প্রথমে, তারপরে আমরা ক্লাস স্টার্ট করছি। দেখো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স জিনিসটা কি? First of all, we have to know it. Then we will understand the format of this tense. Okay, my dear? দেখো, ফার্স্ট অফ অল যদি আমরা দেখি ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে, তাহলে আমরা একটা জিনিস সবাই জানি যে কন্টিনিউয়াস মানে কি। কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো একটা কাজ প্রোগ্রেস করছে, কোনো একটা কাজ চলছে। যেমন আমরা যখন প্রেজেন্ট শিখেছিলাম আগেতে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, সেখানে দেখেছিলাম কি প্রেজেন্টে কোনো একটা কাজ চলছে সেটাকে আমরা কি বলি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্টে কোনো একটা কাজ চলছিল সেটাকে আমরা কি বলি? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এইখানটাতে আমরা বুঝবো কি ফিউচার কন্টিনিউয়াস মানে কি ফিউচারে কোনো একটা কাজ প্রোগ্রেস হবে, ফিউচারে কোনো একটা কাজ হবে, এখনও কিন্তু হয়নি। আমি প্রেজেন্টে ভাবছি ফিউচারের কাজটা হবে। ভাবনাটা কখন হচ্ছে? আমি থিঙ্কিং কখন করছি? আমার থিঙ্কিং প্রসেস চলছে কিন্তু প্রেজেন্টে দাঁড়িয়ে। প্রেজেন্টে দাঁড়িয়ে আমি ভাবছি ফিউচারে এই কাজটা চলবে। ঠিক ভালোভাবে কিন্তু এখানটাকে আন্ডারস্ট্যান্ড করছি সবাই, ঠিক আছে? এবার দেখো, যখন আমরা দেখছি এখানটাতে যে আমি এখন আছি নাও, আমি এখন এই সময়টাতে আছি, এই ডেরিভেশনটা খুব ভালোভাবে আমরা সবাই আন্ডারস্ট্যান্ড করি ফার্স্টে, ঠিক আছে? দেখো, আমি এখন নাও, এখন আমি প্রেজেন্টে আছি। ঠিক এইখান থেকে আমি এখন কি করছে? থিঙ্কিং প্রসেস চালাচ্ছি। আমি এখন ভাবছি এখানে দাঁড়িয়ে যে আমি কাজটা করব, আমি কাজটা চালিয়ে যাব ফিউচারে, ঠিক তো? এবার দেখো এখানটাতে আমি কি লিখতে পারি? এখানে ফিউচার কন্টিনিউয়াস। অথবা আমি এখানে ভাবতে পারি, একটা ছোট্ট এক্সাম্পল ভাবা যায় ফার্স্টে, যে আমি 8টা থেকে পড়তে বসছি। যদি আমি এই কথাটা বলি, আমি কি বলবো? যে হি বা আই উইল বি স্টাডিং অ্যাট 8 PM। আই উইল বি স্টাডিং অ্যাট 8 PM। আমি 8টা থেকে পড়তে বসছি। দেখো, কখনো কিন্তু আমরা এরকমভাবে বলে চলি না যে আমি 8টার সময় পড়তে বসবো। অনেক সময় ভাববে যে স্যার, আমি তো এটা বলতে পারি যে আই উইল স্টাডি অ্যাট 8 PM, ঠিক তো? এরকম বলা যায়। কিন্তু যখন তুমি বলার চেষ্টা করছো আমি 8টা থেকে পড়ে থাকবো বা পড়ে চলবে এরকম একটা, তখন বলতে হয় কি আই উইল বি স্টাডিং অ্যাট 8 PM। কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কি হয়, এখানটাতে সমস্যা একটা, যে আমরা কখনো বলি না এভাবে যে আমি 8টা থেকে পড়তে থাকবো ফিউচার, এরকম বলি না। আমরা এটাই বলি যে আমি 8টা থেকে পড়বো, ঠিক তো? আমি 8টা থেকে পড়বো, আমরা এই কথাটাই বলি সাপোজ। তাহলে কি বলবো এখানটাতে? যে আই উইল বি স্টাডিং অ্যাট 8 PM। সবাই বোঝা গেছে এখানে? তাহলে এবার দেখো, যদি আমরা এখানে দেখি যে আমি বর্তমানে দাঁড়িয়ে, প্রেজেন্টে দাঁড়িয়ে ফিউচারের কথা ভাবছি, ফিউচার কন্টিনিউয়াসের কাজটা করবো সেটা ভাবছি, তাহলে বোঝা যাচ্ছে এখানটা। এবার আমরা বুঝবো এখানে ফরম্যাট, যে হোয়াট শুড বি দ্য ফরম্যাট অফ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার হ্যাঁ, তার মাঝে কথা বলি, অনেকেরই কোয়ারিজ ছিল বা কমেন্টে অনেকে জানিয়েছিলে যে স্পোকেন ইংলিশে ব্যাচ কবে আসবে, ঠিক তো? দেখো, স্পোকেনের ব্যাচ আসার আগে তোমাদেরকে ফার্স্ট অফ অল বলে রাখি, আমি যে কোনো ব্যাচ যখন আমি অফলাইনে বার করি বা অনলাইনে সম্পূর্ণ কন্টেন্ট বানানোর পরে, তাহলে আমরা স্পোকেনের ব্যাচটা খুব দ্রুত বার করছি। পুরো ফুল কন্টেন্ট বানানোর পরে আমরা স্পোকেন ইংলিশে ব্যাচ বার করবো, ঠিক আছে? যেমন তোমাদের দেখছো এই টেন্সের সিরিজ চলছে, আমাদের টেন্সের সিরিজের মধ্যে বুস্টার টেস্ট হচ্ছে, টেন্সের কনসেপ্ট ওয়াইজ প্র্যাকটিস হচ্ছে, ঠিক তো? এরপরে আমরা টেন্সে কভার হওয়ার পরে পুরো গোটা টেন্সের আমরা প্র্যাকটিস সেটও নিয়ে আসবো, ঠিক আছে? আগে আমরা এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে কভার করি। দেখো, যখন আমরা ফরম্যাটের দিকে আসছি, যদি আমরা আফারমেটিভ ফরম্যাটকে লিখি বা পজিটিভ ফরম্যাটকে লিখি, সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু রাইট দ্য সাবজেক্ট। ফার্স্টে আমাদেরকে সাবজেক্ট ইউজ করতে হচ্ছে। এসইউবি মানে সবাই আমরা জানি সাবজেক্ট, ঠিক তো? সাবজেক্টের পরে আমরা ইউজ করছি কি উইল অথবা স্যাল।
আমরা ফিউচার ইনডেফিনাইট টেন্সে আগের ক্লাসটাতে যে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে আগের ক্লাসের, সেখানে আমরা বুঝেছিলাম উইলকে কখন ইউজ করি, আমরা স্যালকে কখন ইউজ করি, ঠিক আছে। এরপরে আমরা ইউজ করব বি, এরপরে ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, তারপর আমাদের অবজেক্ট যাকে আমরা এক্সপ্লেনেশন অফ দ্য ভার্ব বলি, যেটা ভার্বেরই একটা এক্সপ্লেনেশন হয়, ঠিক। এবার দেখো নেক্সট যদি আমরা দেখি নেগেটিভ ফরম্যাট, চলো ফরম্যাটগুলো আগে দেখে নিই, তারপরে এক্সাম্পলগুলোকে নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। দেখো নেক্সট ফরম্যাট হচ্ছে সাবজেক্ট লিখলাম, এরপরে উইল অথবা স্যাল, এরপরে নট। আমরা কি জানি যে হেল্পিং ভার্ব আর মেন ভার্ব বা বি ভার্ব এর ঠিক মাঝখানটায় নট হবে, ঠিক তো, উইল অথবা স্যাল, তারপরে নট, এরপরে কি বি ভার্ব, আমাদের বি লিখবো, তারপরে ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, তারপরে আমাদের এক্সপ্লেনেশন অফ দ্য ভার্ব, ঠিক আছে। এবার নেক্সট দেখো, যদি আমরা ইন্টারোগেটিভ কথা বলি অর্থাৎ কোশ্চেন কথা বলি, কোশ্চেনকে আমরা দুভাগে ভাগ করি, ঠিক তো। কোশ্চেন সেন্টেন্স অর ইউ ক্যান সে ইন্টারোগেটিভ সেন্টেন্স is divided into two words. First one is yes to sentence and second one is WH question word. কি ফার্স্টে আমরা বলি yes to sentence আর সেকেন্ড হচ্ছে কি WH word, ঠিক। এবার দেখো যদি আমরা yes নোর কথা বলি, ফার্স্টেই আমাদের কি আসবে will অথবা shall, তারপরে কি সাবজেক্ট, এরপরে আমরা কি লিখবো বি ভার্বকে লিখবো, তারপরে ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, এরপরে আমাদের কোশ্চেন মার্ক, ঠিক। এবার যদি আমার WH ওয়ার্ডকে লিখতে লাগে, WH ওয়ার্ডকে, তখন আমি এখানে WH ওয়ার্ডকে লিখে সেটাকে আমি ক্লজ এন্ডেড বা WH কোশ্চেন ওয়ার্ডসটা করতে পারি, ঠিক আছে। সো এই ফরম্যাটটা কপি করছি, এখানে ইন্ট্রোডাকশনটা কপি করতে পারি এখানটাকে, তারপরে আমরা অনেকগুলো এক্সাম্পলকে নিয়ে ডিসকাস করব এবং কিছু মেন পয়েন্ট যেগুলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমাদের ইউজ করতে হয় সেগুলো ডিসকাস করব, ঠিক আছে। সবাই আগে এটা কপি করে নাও। I hope all of you have copied the previous board, ঠিক তো, সবাই আশা করছি কপি করে নিয়েছো। এবার দেখো নেক্সট আমরা বুঝবো এক্সাম্পলকে এবং তার সঙ্গে সঙ্গে কিছু স্পেশাল নোট বলতে পারি আমরা বা স্পেশাল পয়েন্ট বলতে পারি, যেগুলোকে দেখে আমরা বুঝতে পারি যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো ফার্স্ট কে এক্সাম্পল, সি উইল বি স্টাডিং অ্যাট 8 o'clock, যেটা তোমাদের বললাম আমি যে সে 8টার সময় পড়বে, সে 8টা থেকে পড়বে। এবার নেক্সট দেখো, সি উইল বি ট্রাভেলিং টু কলকাতা দিস টাইম নেক্সট ইয়ার, সে কলকাতাতে ট্রাভেল করবে এই সময় পরের সপ্তাহে, মানে দিস টাইম নেক্সট উইক, ঠিক আছে। এই সময় পরের সপ্তাহে সে ট্রাভেল করবে কোথায়, কলকাতাতে। এবার নেক্সট কি মাই ডিয়ার, নেক্সট হচ্ছে কি কোনো কিছু প্রেডিক্ট করতে, যখন কোনো কিছু প্রেডিক্ট করা হচ্ছে, ভবিষ্যৎবাণী বলেন অনেকে, যে প্রেডিক্ট করা, প্রেডিকশন করা, অনেকে হয়তো ম্যাকবেথ পড়েছে আমাদের মধ্যে, তারা ভালো মতো জানি, যেখানে 3 উইচেস কি করেছিল, প্রেডিক্ট করেছিল ম্যাকবেথ উইল বি দ্য কিং অফ, ঠিক তো, স্কটল্যান্ড। আমরা এখানে অনেকে পড়েছিলাম, এখানে হয়তো পড়েওছি অনেকের মধ্যে যাদের ক্লাস 11 আছে। এবার দেখো প্রেডিক্ট মানে কি কোনো কিছুর ভবিষ্যৎবাণী করা, প্রেডিকশন করা। নেক্সট কি মাই ডিয়ার, প্যারালাল অ্যাকশনস, প্যারালাল মানে কি কোনো কাজ চলছে একসঙ্গে, এই কাজটা চলছে এটাও চলছে, বোঝা যাচ্ছে ভালোভাবে দেখো। প্যারালাল অ্যাকশন মানে কি এটাও চলছে এটাও চলছে, একসঙ্গে চলছে, যখন এভাবে একসঙ্গে চলছে তখন সেটা বলে কি প্যারালাল অ্যাকশন। এর আর একটা সিনোনিম আছে যাকে আমরা বলি কি সিমিউলটেনাসলি অ্যাকশন বা সিমিউলটেনাস অ্যাকশন, ঠিক তো, যখন কোনো কাজ একসঙ্গে চলছে সেটাকে আমরা কি বলি, প্যারালাল অ্যাকশনস। এবার দেখো দে উইল বি স্লিপিং নাও, তারা এখন ঘুমাচ্ছে, ঠিক তো, ইট ইজ মিডনাইট দেয়ার, এটা এখন মিডনাইট। অনেকেই দেখবে রাত্রিবেলাতে কল করে বসে, একদম 11টা 12টা দেখে, অনেক যা হয়তো গ্রাম অঞ্চলের দিকে 11টা 12টা মানে অনেকটাই রাত্রিবেলা, ঠিক তো, তখন সেখানে যদি কেউ মিডনাইটে কল করে তখন পাশের বন্ধু বলছে দে উইল বি স্লিপিং নাও ইট ইজ মিডনাইট দেয়ার, ঠিক। এবার নেক্সট দেখো, ওয়াইল মাই মাদার উইল বি কুকিং মাই সিস্টার উইল বি সেটিং দ্য টেবিল, এটা হচ্ছে প্যারালাল অ্যাকশনসের আমাদের এক্সাম্পল, যেখানে ওয়াইল যখন আমার মা রান্না করবে, মাই সিস্টার উইল বি সেটিং দ্য টেবিল, আমার সিস্টার কী করবে, টেবিলটা সেটিং করবে, টেবিলগুলোকে তো সেট করে রাখবে যেখানে আমরা সবাই বসবো, ঠিক। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে
কীভাবে আমরা এক্সাম্পল ইউজ করি সেগুলোকে দেখো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স খুব একটা আমাদের এক্সামেও ওরিয়েন্টেড বা এক্সাম পয়েন্ট অফ ভিউতে যদি দেখা যায় খুব কম, মানে খুব একটা আসে না। আর যদি আমরা ডেলি লাইফ স্পিকিংয়ের কথা বলি সেখানেও খুব কমই আসে যখন আমরা ফিউচার কন্টিনিউয়াসকে বলি। দেখো গোটা যে আমরা স্পিচ দিই তার মধ্যে হয় দুটো বা একটা স্টেটমেন্ট, আমরা অনেক স্পিচেতে কোনো স্টেটমেন্টই আসে না ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। সেখানে আমরা ফিউচার ইনডেফিনিটকে দিয়েও আমাদের ইন্টেনশন, আমাদের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বা আমাদের পয়েন্ট অফ ভিউকে আমরা এক্সপ্রেস করতে পারি। ঠিক, তাহলে আমরা এই অবধি বুঝতে পারলাম। এরপরে কি বুস্টার টেস্ট, কারণ ক্লাসটা আমাদের কনসেপ্টগুলো এই অবধি কনসেপ্ট আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের। ঠিক, এবার আমরা বুস্টার টেস্টের দিকে এগোই। সো এবার আমরা করব কি বুস্টার টেস্ট, ঠিক তো? এবার করব বুস্টার টেস্ট, যেখানে আমরা বুঝতে পারবো আমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার কিনা। দেখো ফার্স্ট কোশ্চেন, আই উইল বি মিট ইউ অ্যাট দ্য সিনেমা অ্যাট 7 PM। এটা কি ঠিক মনে হচ্ছে? আজকের ফার্স্টের কাজটা তোমরাই করো, ঠিক তো? আজকে তোমাদেরই ফার্স্টের হোমওয়ার্ক থাকলো। দেখা যাক আজকে কজনই হোমওয়ার্কটা পারে আমাদের। দিস টাইম নেক্সট উইক, ঠিক এই সময় পরের সপ্তাহে, উই উইল রিল্যাক্স অন আ বিচ। আমরা রিল্যাক্স করব বিচেতে না, উই উইল বি রিল্যাক্সিং। কী হবে এখানে? রিল্যাক্স নয়, উই উইল বি রিল্যাক্সিং। কী ইম্প্রুভমেন্ট হবে সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটাও হোমওয়ার্ক। নেক্সট, উইল বি ইউ জয়নিং আস ফর ডিনার টু নাইট। ঠিক মনে হচ্ছে এটা? না, ফরম্যাট কি বলছে যে হেল্পিং ভার্বের পরে সাবজেক্ট চাই, বি ইউ নয়, উইল ইউ বি জয়নিং আস ফর ডিনার টু নাইট। তারপরে কি, অ্যাট মিডনাইট আই উইল স্লিপ সাউন্ডলি। মিডনাইটে আমি জোরে ঘুমাবো, তাহলে কী হবে? সাউন্ডলি করে ঘুমাবো, তাহলে কী হবে? আই উইল বি স্লিপিং। নেক্সট, আই প্রমিস করছে কন্টিনিউয়াস হবে কি? না, কন্টিনিউয়াস নয়। কি হবে এখানে হবে কি ফিউচার ইনডেফিনাইট। আই প্রমিস আই ড্যাশ কল ইউ অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভ। আই উইল কল ইউ দিস টাইম টুমোরো। এই সময় পরের দিন। কাই ড্যাশ ফ্লাই টু মুম্বাই। আমি ফ্লাই করবো মুম্বাইতে। কি হবে এখানে? আই উইল বি ফ্লাইং। নেক্সট, while I dash prepare dinner, my brother dash help the kids with homework. এখানে কি হতে পারে? প্যারালাল অ্যাকশন হচ্ছে, দুটো কাজ একসঙ্গে হচ্ছে। এখানে কি হবে? while I will be preparing dinner, my brother will be helping the kids with homework. তাহলে আজকে ক্লাসটা একটু ছোট রাখলাম অন্য দিনের তুলনাতে, কারণ এই টেন্সটা আমাদের এইটুখানি আমাদের কনসেপ্ট দেখায়, ঠিক তো? সেই কারণে তাহলে আমরা নেক্সটে আসছি আমাদের নিউ কনসেপ্ট নিয়ে, সেটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট টেন্সের। ঠিক, তাহলে আজকের ক্লাস আমাদের এই অবধি। যারা আজকে ক্লাসে নতুন হয়ে আছো সবাই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে ট্যাপ করে রাখো, যাতে যখনই আমাদের নিউ ক্লাস আসবে তুমি সবার আগে নোটিফিকেশানে পেয়ে যাও। এবং যারা এখন লাইক করোনি সবাই লাইক করে দাও, শেয়ার করে দাও সব বন্ধুদের সঙ্গে। সো বাই ফর টুডে। সো জয় হিন্দ।